হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর সেমিস্টার 3 রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। ইউনিট 2, চ্যাপ্টারটির নাম হলো আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ। আমি এর আগে কিন্তু একটি ক্লাস করেছি এই চ্যাপ্টারের আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ, সেটা এমসিকিউ আকারে, কিন্তু আমি একদম প্রশ্নোত্তর আকারে প্রথম থেকে এই ক্লাসটি নিচ্ছি। এমসিকিউ চলবে, তার পাশাপাশি প্রশ্নোত্তর আকারেও চলবে, অর্থাৎ প্রশ্নোত্তর আকারে পড়লেও তুমি এমসিকিউ করতে পারবে, এমসিকিউ আকারে পড়লেও তুমি এমসিকিউর অ্যান্সার করতে পারবে। তোমরা জানো থার্ড সেমিস্টার তোমাদের 40 নম্বর এমসিকিউ আছে, অর্থাৎ 40 পেতে গেলে পেতে হবে, এই টার্গেটেই পড়তে হবে। আর এটা ক্লাস 12, ঠিক আছে? সুতরাং রেজাল্ট ভালো করতে হবে। আর আমি বারবার বলছি, আমার চ্যানেলটা যারা ফলো করবে, আমি এটুকু বিশ্বাস আমার আছে, তারা কিন্তু কেউ ঠকবে না। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের ধরে ধরে ক্লাস করাচ্ছি এবং পর্ব 1, পর্ব 2, পর্ব 3, 4, 5 এইভাবে ক্লাস করাচ্ছি, ঠিক আছে? আমি এই নয় যে একটা না হুড়িয়ে ক্লাস করিয়ে গেলাম, বা আমি কিন্তু কোনো শর্ট প্রশ্ন সাজেশন দিচ্ছি না, শর্ট প্রশ্ন সাজেশন হয় না, এমসিকিউ শর্ট প্রশ্ন সাজেশন হবে না। টেক্সট বইটা যে যত খুঁটিয়ে পড়তে পারবে, যে যত বেশি সংখ্যক প্রশ্ন গ্যাদার করতে পারবে জেনারেল নলেজের মতো, অবশ্যই এগুলো একটা সেইভাবে তারা কিন্তু 40-এ 40 পাবে। শুধু শর্ট প্রশ্ন কোনো সাজেশন হয় না, তোমরা কোনো রকম সাজেশনের ফাঁদে পা দেবে না। আমি একটা কথাই বলবো, কারণ 300টা 500টা শর্ট প্রশ্ন এর থেকেই আসবে, এখান থেকেই কমন, চমকের পর চমক, এই ধরনের কিন্তু তোমরা ফাঁদে পা দেবে না, আমি বারবার বলছি, ঠিক আছে? তো সুতরাং টেক্সট বইটা খুঁটিয়ে পড়ো, যাদের কাছে যা টেক্সট বই আছে, আর অবশ্যই তোমরা টেক্সট বইটা খুঁটিয়ে পড়ো, আমার চ্যানেলটাও ফলো করো। আমি বারবার বলছি, কারণ আমার চ্যানেলে কিন্তু আমি কিন্তু টেক্সট খুঁটিয়ে তোমাদের প্রশ্ন আকারে দিচ্ছি, ঠিক আছে? তো চলো, বেশি কথা আর বলবো না। ক্লাস 12-এর সেমিস্টার 3 রাষ্ট্রবিজ্ঞান ক্লাস শুরু করছি। চ্যাপ্টারটির নাম আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ, পর্ব 1, প্রশ্নোত্তর পর্ব। চলো শুরু করি। প্রথম প্রশ্ন বলছে, দেখো, কে আমেরিকার সিনেটে ওয়ার্ল্ড লিগ ফর পিস সম্বন্ধে একটি ভাষণ দিয়েছিলেন? উত্তর হবে উড্রো উইলসন। পরের প্রশ্ন দেখো, কত সালে জাতিসংঘ বা লিগ অব নেশনস গঠিত হয়? উত্তর 1920 সালে। পরের প্রশ্ন দেখো, কারা আটলান্টিক সনদ নামে একটি যৌথ ঘোষণা জারি করেন? উত্তর হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল এবং আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট, ঠিক আছে? তো ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল এবং আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট। প্রশ্ন আসতে পারে যে চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, বা রুজভেল্ট কোন দেশের প্রধান রাষ্ট্রপতি, ঠিক আছে? এইভাবে প্রশ্ন আসতে পারে। তারপরে দেখো, কোন যুদ্ধ জাহাজে আটলান্টিক সনদ নামক একটি যৌথ ঘোষণা জারি করা হয়? উত্তর হবে কিন্তু প্রিন্স অফ ওয়েলস নামক যুদ্ধ জাহাজে। তারপরে প্রশ্ন দেখো, আটলান্টিক সনদে কটি মৌলিক নীতি ঘোষণা করা হয়? উত্তর 8টি। পরের প্রশ্ন দেখো, চাইল্ড হ্যারল্ড কবিতাটি কবিকে? উত্তর বায়রন। পরের প্রশ্ন দেখো, রুজভেল্ট কোথা থেকে ইউনাইটেড নেশনস শব্দটি চয়ন করেছেন? উত্তর হবে কিন্তু ইংরেজ কবি বায়রনের চাইল্ড হ্যারল্ড কবিতা থেকে, ঠিক আছে? ভালো করে দেখবে যে এই প্রশ্নটা কীভাবে আছে, যে রুজভেল্ট কোথা থেকে ইউনাইটেড নেশনস শব্দ দুটি চয়ন করেছেন? উত্তর কিন্তু হবে ইংরেজি কবি বায়রনের চাইল্ড হ্যারল্ড কবিতা থেকে। তারপরে দেখো, স্টুডেন্ট ভিডিওটা শেয়ার করে দাও, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দাও। আমি অবশ্যই বলবো, যদি তোমাদের মনে হয় যে আমার চ্যানেলটা তোমাদের উপকার হচ্ছে, তোমরা অবশ্যই চ্যানেলটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি বিশ্বাস করি যে তোমরা আমার চ্যানেলটাকে যদি ফলো করো, তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে, ঠিক আছে? এটুকু আমার বিশ্বাস আছে। তোমাদের 40-এ 40 যদি পাওয়ানোর জন্য হয়, তোমরা কিন্তু, আমি তোমাদের সর্বস্ব দিয়ে আমি তোমাদের চেষ্টা করে যাচ্ছি, ঠিক আছে? তো চলো কন্টিনিউ করি ক্লাসটি। দেখো, বলছি কোন সম্মেলনে আটলান্টিক সনদ কার্যকর করার নীতি গৃহীত হয়েছিল? উত্তর হবে কিন্তু ওয়াশিংটন সম্মেলনে। তারপরে প্রশ্ন দেখো, কোন সম্মেলনে সর্বপ্রথম সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি ব্যবহার করা হয়? উত্তর কিন্তু ওয়াশিংটন সম্মেলন। পরে প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? উত্তর রুজভেল্ট। পরে প্রশ্ন দেখো, কোন সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে কিন্তু সান ফ্রান্সিসকো সম্মেলন। পরে প্রশ্ন দেখো, কত সালে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়? উত্তর 1945 সালের 24 অক্টোবর। তোমরা একটু এই তারিখগুলোকে একটু মনে রাখো, 1945 সালের কত তারিখে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়, এইভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তাহলে 24শে অক্টোবর। পরে প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। পরে প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কটি প্রস্তাবনা আছে? উত্তর হবে 1টি। পরে প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কটি অধ্যায় আছে? উত্তর হবে কিন্তু 19টি। তারপর প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কটি ধারা আছে? উত্তর হবে কিন্তু 111টি।
পরের প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের সনদের কোন ধারা অনুযায়ী জাতিপুঞ্জের মুখ্য উদ্দেশ্য হলো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা? উত্তর একের ধারা, এইভাবে একের ধারা, ঠিক আছে, একের 1 নম্বর ধারায়। তারপরে দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের প্রতীক কি? সম্মিলিত জাতিপুঞ্জের প্রতীক কিন্তু অলিভ গাছ। তো স্টুডেন্টস, এবার আমি তোমাদের সামনে একটা চার্ট নিয়ে এসে দেখতে পাচ্ছ যে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠার প্রক্রিয়া, অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার আগে অনেকগুলি সম্মেলন হয় এবং সেই ঘোষণা হয়। তার সেই সম্মেলন কত সালে হয় এবং কত তারিখ হয় এবং সেই সম্মেলনটার নাম কি সেটা আমাদের কিন্তু জানতে হবে, ঠিক আছে। তারপরে কিন্তু এই আমাদের কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। তো চলো দেখো, শুরু করি ক্লাসটি। প্রথম কন্টিনিউ করছি ক্লাসটি। দেখো, এখানে আছে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠার প্রক্রিয়া, সাল আছে আর সম্মেলন ও ঘোষণা আছে। দেখো বলছে 1941 সালের 12 জুন লন্ডন ঘোষণাপত্র, এগুলো কিন্তু এমসিকিউ আকারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। 1942 সালের 1 জানুয়ারি ওয়াশিংটন ঘোষণাপত্র। 1943 সালের 30 অক্টোবর মস্কো ঘোষণা। 1943 সালের 28 নভেম্বর তেহরান ঘোষণা। 1944 সালের 21 আগস্ট ডাম্বারটন ওকস সম্মেলন। তারপরে 1945 সালের 4 থেকে 11 ফেব্রুয়ারি ইয়েল্টা সম্মেলন। এবং 1945 সালের 25 এপ্রিল থেকে 26 জুন এটা কিন্তু সান ফ্রান্সিসকো সম্মেলন। তোমাদের এখানটা প্রশ্ন একটা দিয়েছিলাম, দেখো যে সম্মিলিত কোন সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়? উত্তর কিন্তু সান ফ্রান্সিসকো সম্মেলন। এটা দেখতে পাচ্ছি এই যে 1945 সালের যে 25 এপ্রিল থেকে 26 জুন যে সান ফ্রান্সিসকো সম্মেলন হয়েছিল, সেই সান ফ্রান্সিসকো সম্মেলনে কিন্তু এই সম্মিলিত জাতিপুঞ্জটি কিন্তু এই প্রতিষ্ঠানটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। তো স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। অবশ্যই এই চারটাকে তোমরা একটু খাতায় স্কিপ, তোমরা ভিডিওটা পজ করে তোমরা অবশ্যই একটা খাতায় লিখে নাও, ঠিক আছে, এগুলোকে খাতায় লিখে নাও। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি বারবার বলছি, শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না। শর্ট প্রশ্ন তোমাদের কাছে যদি কোনো টেক্সট বই তোমরা কিনে থাকো ক্লাস 12-এ, সেই টেক্সটটাকে খুঁটিয়ে পড়ো। আর অবশ্যই আমার এই চ্যানেলগুলো, আমার এই ক্লাসগুলোকে তুমি ফলো করতে থাকো। আমি আশা রাখি তোমরা অবশ্যই এখান থেকে উপকৃত হবে, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।